কোনো রেপিস্টের এগেইনস্টে আমি কখনো এটা শুধু আসিয়া আর রামিসা বললে আমি কখনো করিনি, করতেও চাই না। যখন আপনারা দেখেন যে একজন ধর্ষক আপনার কাছে এসেছে বিচার তাকে মুক্তি করার জন্য, এই ধরনের কেসগুলো আপনি কিভাবে দেখেন বা প্রমাণ থাকা সত্ত্বেও কি আইনজীবীদের তাদের পক্ষে লড়া উচিত কি? যে কোনো অপরাধী সে ফেয়ার ট্রায়াল পাওয়ার এবং ফেয়ার জাস্টিস পাওয়ার কিন্তু সে কিন্তু একটা অবশ্যই কিন্তু সে তার রাইটস রাখে, নাহলে কিন্তু এটা হিউম্যান রাইটসের এগেনস্টে চলে যায়। অ্যাটলিস্ট কেউ তার পক্ষে দাঁড়িয়ে যে যদি এটাও বলে যে আমার যিনি মক্কেল তিনি অপরাধ করেছে, এটাও যদি বলে তাও কিন্তু ইনাফ, নাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসলে অন্যদিকে চলে যাবে। বিকজ আমরা চাই যে ধর্ষক তার দ্রুত বিচার হোক, প্রমাণ সাপেক্ষে বিচার হোক এবং তদন্ত যেন সুষ্ঠুভাবে এবং খুব কম সময়ের মধ্যে হোক। এবং এটা শুধু এই রামিসার বেলায় না, প্রত্যেকটা যে কয়টা পেন্ডিং রয়েছে এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন হোক যাতে পরবর্তীতে করতে হলে মানুষ ভয় পায় বা মানুষ না করে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মোরালি একটা ব্যাপার রয়েছে যে মোরালি হয়তো বা কোনো আইনজীবী চাবে না, তাই না? কিন্তু আইনের কিন্তু অনেক ভাষা রয়েছে। আমরা যদি দেখাতে পারি যে সে একজন ধর্ষক বা সে এই কারণে ধর্ষণ করেছে, সে স্বীকারও করেছে, 164 হয়তো বা জবানবন্দিও দিয়েছে, বাট তারপরেও যদি সে তার তো একটা রাইট, একটা যে প্রসেসটা রয়েছে, প্রসেসে যাওয়ার মধ্যে দিয়ে তো তার একটা রাইট রয়েছে। তো একজন আইনজীবী যদি এসে দাঁড়িয়ে যদি বলে যে হ্যাঁ আমার যিনি ক্লায়েন্ট উনি এটা করেছে, অপরাধটা করেছে, তারপরে হয়তো বা সার্বিক পরিস্থিতি ভেবে একজন বিচারক তার একটা বিচার করবে। তো ওটা তো আমার মনে হয় সেইখানেই ছাড়া উচিত, যে নিজে আইন হাতে না তুলে নিয়ে বা আইন কিভাবে চলবে সাধারণ মানুষ না বলে, আমার মনে হয় সেটা সেইভাবেই চলা উচিত। কোনো রেপিস্টের এগেইনস্টে আমি কখনো এটা শুধু আসিয়া আর রামিসা বললে আমি কখনো করিনি, করতেও চাই না। অনলাইনে তো আমরা যদি দেখি যে সাধারণ মানুষ যে ক্ষোভে যে কথাটা বলে, সাধারণ মানুষ, হ্যাঁ আপনি এটা বলতে পারেন, সাধারণ মানুষ হয়তো বা তাদের যখনই দেখছে বিচারের অনেক দেরি হয়ে যাচ্ছে, বারবার এই যে আপনি যেটা বললেন রামিসার এই ঘটনাটা ঘটার পরেও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই তারা আপসেট হয়ে যাবে এবং তারা কিছু কথা বলবে। বাট অবশ্যই তার সাথে সাথে কেন এরকম হচ্ছে এবং লোকগুলা যে অপরাধী যারা আছে তারা অপরাধ কেন করছে এবং এই প্রক্রিয়াটা অপরাধের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন যাচ্ছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট।